আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এবং অনেকদিন পরে আসলে আমরা ভিডিওতে আসলাম। আহ, মাঝখানে অনেকগুলো ভিডিও মিস হয়েছে। আমরা এখন থেকে রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং আমাদের টপিকগুলো ওয়ান বাই ওয়ান কভার করার চেষ্টা করবো। এর আগে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের একটা প্লেলিস্ট শুরু করেছিলাম, আনফর্চুনেটলি সেটা শেষ করা হয়নি। তবে ওখানেও ভিডিও এখন রেগুলারলি আসবে। এখন আমরা কথা বলতে চাচ্ছি ফ্লাটার নিয়ে। সবচেয়ে বেশি কথা হচ্ছে ইদানিংকালে, এবং সবচেয়ে বেশি মার্কেট প্লেসে এখন মোস্ট ডিমান্ডেবল একটা ফ্রেমওয়ার্ক ফ্লাটার। বাট অনেকেই আসলে মনে করেন ফ্লাটারটা অনেক বেশি কমপ্লেক্স, অনেক কিছু আছে, হাবি অনেক কিছু আছে। সো আসলে এখানে তেমন কিছুই নাই। ফ্লাটারটা আসলে অ্যান্ড্রয়েডের চাইতেও সহজ। আমি যদি বলি আপনাকে, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের চাইতেও ফ্লাটার ডেভেলপমেন্ট সহজ। সো আমি আপনাদেরকে ফ্লাটার ডেভেলপমেন্ট একদম পানি ভাত করে খাওয়াই দিব, কোনো প্রবলেম নাই। সো আজকে ফ্লাটার টিউটোরিয়ালের প্রথম একটা ভিডিওতে যাচ্ছে এটা। তো বেসিক কম্পোনেন্টস এবং বেসিক যে জিনিসপত্র দরকার সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেহেতু আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের ভিডিওগুলো দেখেছেন, আশা করছি ওই স্টেজ থেকে একদম শূন্য থেকে আপনাদেরকে শুরু করার কোনো প্রয়োজন নেই। তারপরেও আমি বেসিক কিছু বিষয় আপনাদেরকে দেখাই দিব কীভাবে ফ্লাটার ইনস্টল করতে হয়। এবং অনেকেই যে মনে করেন এটা মানে প্রশ্ন একটা ইন্টারেস্টিং বিষয় আছে, অনেকেই মনে করেন যে আসলে ফ্লাটারটা ইনস্টল করাই বোধহয় অনেক বেশি প্যারাদায়ক, অনেক ঝামেলা আছে, হাবি জাবি অনেক কিছু। হ্যাঁ, এটা সত্য। এটা সত্য হলো তখনকার সময়ের জন্য, যখন আসলে ফ্লাটার নতুন মার্কেটে এসেছিল। বাট রাইট নাও ফ্লাটার এতটা ইজিভাবে ইনস্টল করা যে আপনি চিন্তাও করতে পারবেন না। জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে ফ্লাটার আপনার পিসিতে ইনস্টল করে ফেলা পসিবল। তো সেই বিষয়গুলো একটু দেখাই দেই। প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনার একটা গিট অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এবং গিটটা ডাউনলোড করে আপনার গিটটা পিসিতে ইনস্টল করতে হবে। গিট ইনস্টল করার জন্য কিছু না, নাথিং এলস। আপনি জাস্ট ব্রাউজারে যাবেন, যে আপনি গিট ডাউনলোড লিখে সার্চ করবেন। গিট ডাউনলোড, এই যে এখানে ডাউনলোড উইন্ডোজের জন্য চলে আসে, এখান থেকে জাস্ট উইন্ডোজের যে ভার্সনটা সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, হিসাব শেষ। দেন আসবেন আপনি আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আশা করি অ্যান্ড্রয়েড স্টুডিও সবার কাছে ইনস্টল করা আছে। যদি ইনস্টল করা না থাকে তাহলে আগে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে নেবেন। অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করাটা অনেক লম্বা একটা প্রসেস। এটা যদি দেখাতে চাই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। সো এটা আপনারা চাইলে যে কোনো একটা টিউটোরিয়াল দেখে করে নিতে পারেন। আমি সচরাচর আমার ভিডিওগুলো যারা দেখেন জানেন যে আমি আসলে সচরাচর যেগুলো ইউটিউবে পাওয়া যায়, সার্চ করলেই পাবেন, সেই জিনিসগুলো আমি, সেই ধরনের কন্টেন্ট আমি দিই না। কারণ অলরেডি সেটা আছে, আপনি সার্চ করলেই সেটা পাবেন। অ্যাকচুয়ালি যেটা আপনি পাবেন না সেটা আপনি আমাদের চ্যানেলে পাবেন বা আমার চ্যানেলে পাবেন। যে জিনিসটা আপনি এন্টায়ার আপনার ইন্টারনেট খুঁজে পেতে কষ্ট হবে, ইন্টারনেটের রিসোর্স অনেক কম আছে, সেই জিনিসটাই আসলে আমরা আমাদের চ্যানেলে ফোকাস করি। সো যে জিনিসটা আপনি হাতের কাছেই পাবেন সেটা আমি আপনাকে ওইভাবে দেখাচ্ছি না, অযথা সময় নষ্ট। সো ফ্লাটার ইনস্টল করাটাও অনেক জায়গায় পেয়ে যাবেন, বাট আমি সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা দেখা দিচ্ছি আপনাকে। সেটা হচ্ছে, এখন দেখেন আমার অ্যান্ড্রয়েড স্টুডিও লুকটা এরকম, এখানে নিউ ফ্লাটার প্রজেক্ট একটা অপশন আছে। বাট এটা থাকতো না আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার পর, এই জিনিসটা থাকবে না। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লাগ ইন সেকশনে যাবেন। প্লাগ ইন সেকশনে যাওয়ার পরে মার্কেট প্লেস থেকে এখানে জাস্ট ফ্লাটার আছে, ফ্লাটার যে প্লাগ ইনটা আছে ফ্লাটারের, এইটা জাস্ট ইনস্টল করে নেবেন, আর নাথিং এলস। ফ্লাটারের যে প্লাগ ইনটা আছে, যে ফ্লাটারের একটা প্লাগ ইন আছে, FLUATTER না, এই যে ফ্লাটারের প্লাগইন ইনস্টল করে একই সাথে দুইটা প্লাগইন ইনস্টল হয়ে যাবে। একটা হচ্ছে আপনার ফ্লাটার, একটা হচ্ছে ডার্ট। বাই ডিফল্ট ডার্ট প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে ফ্লাটার ইনস্টল করলে, জাস্ট এতটুকুই। আপনার যদি গিট ইনস্টল করা থাকে আগে থেকে এবং ফ্লাটার ইনস্টল করলে কমপ্লিট, সেটআপ কমপ্লিট, আপনার পিসিতে ফ্লাটার ইনস্টল হয়ে গেছে। দেন আপনি আপনার এই আইডিটাকে রিস্টার্ট করলে দেখতে পাবেন যে এখানে নিউ ফ্লাটার প্রজেক্ট নামে একটা অপশন আছে। এখন আসেন ফ্লাটার প্রজেক্টের ভিতরে আসলে আমরা দেখব যে ফ্লাটার প্রজেক্টের যে বেসিক স্ট্রাকচার, ফোল্ডার স্ট্রাকচার বা এই জিনিসগুলো, এটার ভিতরে কার ভিতরে কি আছে, কোনটার কাজ কি, এইটা আমরা একটু দেখার বা বোঝার চেষ্টা করব। দেন নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা ফ্লাটারের ভিতরে প্রবেশ করব। সো অ্যান্ড্রয়েডে যেমন আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে যে অ্যান্ড্রয়েডের বেশ কিছু ফাইল ফোল্ডার আছে, সেটার বিভিন্ন কাজ আছে। কিছু ফোল্ডার আমরা এখনো হাত দেই নাই। সো ফ্লাটারেও কিছুটা জিনিসটা হচ্ছে, এটা মেইন ফ্লাটার ফোল্ডার, এটাকে যদি আমি এক্সটেন্ড করি, এখানে কয়েকটা জিনিসপাতি আসতেছে, এগুলো বাই ডিফল্ট। ওকে, এটা হচ্ছে ডার্ট টুল, একটা হচ্ছে আইডিয়া। ও আমি তো ফ্লাটার প্রজেক্ট তৈরি করাই দেখাই না, এটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। বাট ফাইল ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আগে। সো একটা ডট আইডিয়া, এই ডট আইডিয়া ডার্ট টুল, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও বাই ডিফল্ট তৈরি করে নেয়। আপনি যদি এই ফোল্ডারটাকে ডিলেটও করে দেন, আবার যখন রিস্টার্ট করবেন দেখবেন যে এই ফোল্ডার অটোমেটিক চলে আসছে। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু না। আমাদের মেইন ইন্টেনশন হচ্ছে অ্যান্ড্রয়েড ফোল্ডার, আইওএস ফোল্ডার এবং লিপ ফোল্ডার, বাকি আর কিছু দরকার নাই। যেগুলো দরকার আছে আমরা আস্তে আস্তে শিখবো। আরও দুইটা ইম্পর্টেন্ট ফোল্ডার আছে, সেটা হচ্ছে pubspec.log, pubspec.yml। এই দুইটা ফোল্ডারের সাথে বা এই দুইটা এক্সটেনশনের সাথে হয়তো আপনারা পরিচিত না, তবে আমরা এগুলো আস্তে আস্তে শিখে ফেলবো, কোনো টেনশন নাই। তবে মেইনলি ফ্লাটার কাজ করে কিভাবে এটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। বা ফ্লাটার কাজ করে মূলত এমন একটা প্ল্যাটফর্মে, মূলত যে লিপ
ফোল্ডার দেখতে পাচ্ছেন, এখানে মেইন ডট ডার্ট নামে একটা ফাইল আছে। ফ্লাটার মূলত ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর বেস করে কাজ করে, এবং এই ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন আমরা কোনো কোড করি, সেই কোডটাকে এই ফ্লাটারের নিজস্ব কিছু টুল কিট আছে, নিজস্ব কিছু লাইব্রেরি আছে, নিজস্ব কিছু ফাংশন আছে, যেটা মেশিন কোডে রূপান্তর করে এই যে অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্য নেটিভ ল্যাঙ্গুয়েজ, যেটা অ্যান্ড্রয়েডের যদি আপনি জাভা সিলেক্ট করেন তাহলে জাভা, কটলিন করলে কটলিন, এই নেটিভ ল্যাঙ্গুয়েজ এগুলো শিফট করে ফেলে, এবং আমরা নেটিভ প্ল্যাটফর্মে রান করতে পারবো। আমরা সেটা অ্যান্ড্রয়েডে রান করতে পারি, আইওএসে রান করতে পারি, চাইলে উইন্ডোজে রান করতে পারি, চাইলে আমরা পিসিতে বা হচ্ছে আপনার ওয়েবে রান করতে পারি। দেখেন আমার এখানে কয়েকটা অপশন আছে, ক্রোম আছে, এজ মানে দুইটাই ওয়েব আর একটা হচ্ছে উইন্ডোজ। যদি আমি এখন মোবাইল ফোন কানেক্ট করি আমার, তাহলে আমি এটাকে অ্যান্ড্রয়েড ডিভাইসে রান করতে পারবো। আমি যদি এখানে আইওএস ডিভাইস কানেক্ট করি, তাহলে আমি এটাকে আইওএস ডিভাইসে রান করতে পারবো। ঠিক আছে, বাই দ্য ওয়ে, iOS রান করার জন্য অবশ্যই আপনার কাছে ম্যাক থাকা লাগবে। ম্যাক অপারেটিং সিস্টেম ছাড়া আপনি iOS রান করতে পারবেন না। উইন্ডোজ থেকে শুধুমাত্র আপনি 3টে বা 4টে আউটপুট নিয়ে আসতে পারবেন। সেটা হচ্ছে একটা উইন্ডোজ, একটা হচ্ছে আপনার ওয়েব, আর একটা হচ্ছে আপনার কি বলে এটাকে, অ্যান্ড্রয়েড। সো এই হচ্ছে ফিচার। এবং ফ্লাটার মূলত কাজ করে হচ্ছে যেখানে আমি বললাম ডার্ট ফাংশন থেকে, এই মেইন ডট ডার্ট যে ফাইলটা আছে দেখতে পাচ্ছেন, এই মেইন ডট ডার্ট ফাইলে আমরা কিছু কোড করব, যেই কোডগুলা আসলে মেইনলি ফ্লাটারে হবে, বাট আমরা যদি অ্যান্ড্রয়েডে রান করতে চাই, এই কোডটাকেই তাদের বিষয়ে কিছু মানে আমরা বলি না ট্রান্সলেশন, আমরা বাংলা থেকে যেমন ইংলিশে ট্রান্সলেশন করি, সো এইরকমই কিছু একটা ফাংশন আছে। ধরেন আপাতত এতটুকুই বুঝে রাখেন, তারপর আমরা ইন ডেপথ বুঝবো। সো এই কোডগুলা যেটা করে, এই কোডটা, এই যে আপনার এই কোডটা আসলে একটা মেশিন কোডে বা এই যে নেটিভ কোডে রূপান্তর হয়ে অ্যান্ড্রয়েড যে ফোল্ডারের ভিতরে আছে, এটা অ্যান্ড্রয়েডের মতো করে স্ট্রাকচারাইজড হয়ে তৈরি হবে। ওকে, এবং এটা যখন আমরা অ্যান্ড্রয়েডে রান করব, তখন ওটা নেটিভ অ্যান্ড্রয়েডের মতো বিহেভিয়ার করবে। এবং ফ্লাটারের সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে হট রিলোড। হট রিলোড জিনিসটাকে আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট করছি, আমরা জাস্ট ভিজুয়াল স্টুডিওতে কোড লিখতে গেলে আমরা জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করলেই দেখবেন যে ওই পেজটা পুরোপুরি রিলোড হয়ে যায়। বাট আমরা কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এমনটা দেখি নাই। আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করছি এর আগে জাভা দিয়ে বা কটলিন দিয়ে বা হোয়াট এভার ইট, আমাদের পুরো একটা অ্যাক্টিভিটিতে কাজ করে সেটাকে সেভ করাও লাগতো না। আমাদের অ্যাক্টিভিটিকে নতুন করে কম্পাইল করে রান করলে তারপর আমরা সেই জিনিসটা আবার মোবাইলে দেখতে পারতাম, রাইট? বাট ফ্লাটারের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা বাই ডিফল্ট কোনো স্টেটকে, যে অ্যাক্টিভিটিতে আছে বা যে স্টেটে আছে সেই স্টেটকে ডিস্ট্রয় করা ছাড়াই সেটার ভিতরকার কন্টেন্টগুলোকে চেঞ্জ করে ফেলতে পারি। যতটুকু এখানে চেঞ্জ করবো সেই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। আমি যে জিনিসটা আপনাদেরকে একটু দেখাই, তাহলে হয়তো আরও বেটার আপনারা বুঝতে পারবেন। আমি আমার ফোনটা একটু কানেক্ট করে নিচ্ছি, একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি আমার ফোনটা নিয়ে আসলাম, সরি ফর দ্য ইন্টারাপশন। আমার ফোনটা যদি আমি এখানে কানেক্ট করি, দেখেন আমার ডিভাইসটা, আমার অ্যান্ড্রয়েড ডিভাইসটা যদি আমি এখানে কানেক্ট করি, অ্যান্ড অ্যান্ড্রয়েড ডিভাইস কানেক্ট করার পরে আমি আমার ভাইজর সফটওয়্যারটা অন করব। সো আমি যদি আমার ভাইজর অ্যাপটা রান করি, ভাইজর অ্যাপটা রান করলে আমরা দেখতে পাবো, দেখেন এখানে এখন আমার এই যে আরএমএক্স মোবাইল চলে আসছে, আগে কিন্তু 3টা ছিল। সো আমি আমার ভাইজরটা রান করার কারণ হচ্ছে ভাইজরটা আমি আসলে এখানে আপনাদেরকে আউটপুট দেখানোর জন্য। সো আমরা যদি এখন এটাকে মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য রান করি, যে যাই হোক, কম্পাইলে বেশ কিছুটা সময় নেয় আমার, বেশ কিছুটা বলতে গেলে অনেকটাই সময় নেয় আপনার এই জিনিসটাকে প্রথমবার কম্পাইল করার জন্য। বাট একবার কম্পাইল হয়ে গেলে আপনি হট রিলোডের মাধ্যমে ইনস্ট্যান্ট সব কিছু ইনস্ট্যান্ট চেঞ্জ করে ফেলতে পারবেন। আমি আমার ফোনটাকে সাইডে রাখছি, যখন এটা রান হবে তখন আমরা এটা দেখব। সো রান হতে যেহেতু অনেকটা সময় নেয়, আমি ভিডিওটাকে পজ করে দিচ্ছি। দেন হচ্ছে যে আমরা এসে যখন এই জিনিসটা গ্রোডেলটা রান হয়ে যাবে, আমাদের পিসিতে মোবাইলে রান হয়ে যাবে, তখন আমরা এখান থেকে ভিডিওটা আবার চালু করবো। দেন আমরা একটু বোঝার চেষ্টা করবো যে এখানে আসলে কি হচ্ছে। হয়তো এটা একটা ইন্ট্রো ভিডিও ছিল, এখানে অনেকেই হয়তো বা অনেক কিছু বুঝতে পারবেন না বা ইয়ে হবে না, কোনো প্রবলেম নেই। আমরা একদম একদম বেসিক থেকে ফ্লাটারের একদম বেসিক থেকে শুরু করে পুরো একটা ফ্লাটারের টিউটোরিয়াল দিব, যেখানে আসলে ফ্লাটারের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা কিছু করা লাগে, এপিআই টেপিআই হাবি জাবি, একদম ডাটাবেস সব কিছু এভরিথিং, একটা ফ্লাটার ডেভেলপার হওয়ার জন্য যা কিছু লাগে ইনশাল্লাহ আমরা 1 by 1 এই ইউটিউব চ্যানেল প্রোভাইড করবো। সো মোস্ট প্রবাবলি এটাই বাংলাদেশে প্রথম এরকম একটা চ্যানেল হতে যাচ্ছে যেখানে কমপ্লিট একটা ভিডিও টিউটোরিয়াল আসতে যাচ্ছে, বাট ফ্লাটারের উপর বেস করে। বাট আমি একটু ঘাটাঘাটি করলাম ইউটিউবে, যেখানে আমরা দেখেছি ইউটিউবে বেশ কিছু ভিডিও আছে, বাট ভিডিওগুলো খুব যে আপনার রিসোর্সফুল বা ভিডিওগুলো খুব যে কোয়ালিটিফুল এমন কিছু না। এবং কিছু কিছু প্লেলিস্ট দেখলাম যেখানে আসলে কিছু ভিডিও দেওয়ার পরে আর ভিডিও নাই। সো আমরা এই জিনিসটা ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করবো যদি আপনাদের সাপোর্ট পাই। আর যদি সাপোর্ট না পাই তাহলে তো অবশ্যই আসলে কন্টিনিউ করা হবে না, সেই হচ্ছে বিষয়। আমরা এটা ভিডিওটি একটু পজ করে দেই। ভিডিওটা পজ করে আপনার হচ্ছে যে
আচ্ছা, এখানে পজ করার কোনো অপশনই নেই, যাই হোক ভেতরে আছে। সো এটা চলতে থাকুক ভিডিওটা। এটা যখন গ্রেডেলটা রান হবে, রান হওয়ার পরে আমাদের মোবাইলে রান হবে, মোবাইলে রান হলে আমরা এই ফ্লাটার প্রজেক্টটা দেখতে পারবো এবং এখান থেকে জাস্ট আমরা কিছু কোড চেঞ্জ করলে দেখবো ইনস্ট্যান্ট ওই আমাদের মোবাইলে চেঞ্জ হয়ে যাচ্ছে ওই স্টেটটাকে ডিস্ট্রয় করা ছাড়াই, যেটা আমরা উইন্ডোজে বা অ্যান্ড্রয়েডে দেখতে পাতাম না। অ্যান্ড্রয়েডে দেখতে পেতে গেলে আমাদের কি করতে হতো, আমাদের এটা খুব দ্রুত রান হলো। যাই হোক, বাই দ্য ওয়ে আমার কাছে মেবি আগে একবার রান করেছিলাম, দ্যাটস ওয়াই। সো দেখেন, হ্যালো বাংলাদেশ এবং হ্যালো ওয়ার্ল্ড দুইটা কথা জাস্ট এখানে করা আছে, দুইটা টেক্সট করা আছে, এটাকে বলে অ্যাপ বার এবং এটা হচ্ছে বডি। সো বিস্তারিত আমরা আসবো, তার আগে আমরা দেখে নেই যে ধরেন আমি এখন অ্যান্ড্রয়েডের সিনারিওটা চিন্তা করি। অ্যান্ড্রয়েডে যদি আমি এখন এখানে কিছু একটা চেঞ্জ করতাম, আমি ধরেন হ্যালো ওয়ার্ল্ড চেঞ্জ না করে আমি বললাম যে হ্যালো ডেভিসপিয়ার একাডেমি। আমি ধরেন এটাই লিখলাম, বাট আমাকে উইন্ডোজের ক্ষেত্রে বা আপনার উইন্ডোজ বলছি বারবার, ভেরি সরি, আপনার যদি আমরা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এটা করতাম তাহলে আমাদের কি করতে হতো একবার চিন্তা করে দেখেন। আমাদেরকে এই অ্যাপটাকে নতুন করে রান করতে হতো যাতে করে এই পুরা স্টেটটাই ডিস্ট্রয় হয়ে যেত, নতুন করে আসতো। বাট আমাদের এখানে সুন্দর একটা ফিচার আছে, আমরা যদি কন্ট্রোল এস দেই, কিবোর্ডের কন্ট্রোল এস অথবা কন্ট্রোল শিফট, আমাদের যে ব্যাকস্ল্যাশ দিলে দেখবেন যে হট রিলোড পারফর্ম হবে এবং এখানে ইনস্ট্যান্ট ডেভিসপিয়ার একাডেমি চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমার আমার কিন্তু কোনো 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 কিছু রানই করা লাগলো না, আমার কোনো ফাইলই রান করা লাগলো না। আমার এখানে হট রিলোড আছে, হট রিলোড ফলাটা আমার একটা ফিচার যেটা আমরা আসলে ওয়েব ডেভেলপমেন্টের মতো ইউজ করতে পারি। আবার সেম জিনিসটাকেই আমরা গুগল ক্রোমে রান করতে পারি। সাপোজ আপনার কাছে এখন মোবাইল ডিভাইস নাই, আপনি মোবাইল ডিভাইস এখন ট্রাই করে দেখতে পাচ্ছেন না, এই সেম ডিজাইনটাই আমরা চাইলে এখান থেকে গুগল ক্রোমে আমরা ওয়েবে এটা যদি আমরা এখন রান করি, আমরা ক্রোমে দেখতে পারবো, বা গুগল ক্রোমে এই সেম জিনিসটা আমরা আসলে দেখতে পারবো, বা মোবাইলের মতো করে আমরা এটা জিনিসটাকে পুরোপুরি অ্যাক্সেস করতে পারবো। সো সামহাও আপনার কাছে ফিজিক্যাল ডিভাইস না থাকলে আপনি ক্রোমেও ট্রাই করতে পারেন। সো ফ্লাটারের এটা হচ্ছে বিশেষত্ব, একটা কোড বেজে আপনি কোড লিখছেন, আউটপুট পাচ্ছেন ডিফারেন্ট ডিফারেন্ট। এখন যদি আমার কাছে উইন্ডোজের টুল কিট থাকতো, আমি উইন্ডোজের জন্য অ্যাপ বানাইতে পারতাম। আমার কাছে যদি এখন আপনার আইওএস এর জন্য টুলকিট থাকতো, আমি আইওএস এর এক্স কোড থাকতো, আমি আইওএস এর জন্য অ্যাপ বিল্ড করতে পারতাম। বাট আপনার কাছে যদি রিসোর্স থাকে তাহলে আসলে আপনি সব প্ল্যাটফর্মের জন্য অ্যাপ বানাতে পারবেন বা সফটওয়্যার বানাতে পারবেন, বাট রিসোর্সটা থাকাটা জরুরি। আপনার কাছে যদি ম্যাক না থাকে তাহলে আপনি দেখেন যে আসলে পারবেন না। আপনার কাছে যদি ম্যাক না থাকে আপনি আইওএস এর করতে পারবেন না। অবশ্যই আপনার একটা ম্যাকবুক বা ম্যাকের অপারেটিং সিস্টেম থাকা লাগবে, নাইলে আপনি আপনার ওই যে আইওএস এর যে মোবাইল অ্যাপ্লিকেশন সেটা তৈরি করতে পারবো না। দেখতে পাচ্ছেন ওয়েবে আমাদের এটা রান হয়ে গেছে। আমরা যদি এটাকে স্মল করে দেই, সাইজটাকে যদি ছোট করে দিই, এটা একটু সময় নেয় প্রথমবার রান হতে, তারপর থেকে আস্তে আস্তে আর কোনো সময় নেয় না। এখনো এটা অ্যাপ্লিকেশনটা বিল্ড পর্যায়ে আছে। আচ্ছা, ওয়েবে সামহাও কোনো প্রবলেম হতে পারে, লোকাল হোস্ট থেকে এটা প্রবলেম দিচ্ছে, সামহাও কোনো প্রবলেম হতেই পারে। ওকে, এটা আমরা দেখবো। সো বিষয় হচ্ছে এটাই, আপনি যে কোনো জায়গায় এই যে চলে আসছে, সো যে কোনো জায়গায় আপনি রান করতে পারেন, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আপনি এখন এটাকে ওয়েবের জন্য বিল্ড করতে পারেন, অ্যাপের জন্য বিল্ড, আপনার যে মোবাইল নাই, মোবাইল ধরেন আমার মোবাইল ডিভাইস না, আপনি এখন এই যে এখানে এটা ওয়েব ভার্সনে রান করতে পারেন। এবং যদি আমরা ফুল স্ক্রিন করি, আপনি দেখে বুঝবেন না যে আসলে এটা একটা ওয়েবসাইট নাকি অ্যাপস। ফ্লাটারের এটাই বৈশিষ্ট্য, আপনি এটা ওয়েবেও রান করতে পারেন, মোবাইলেও রান করতে পারেন, পিসিতেও রান করতে পারেন, যে কোনো জায়গায় রান করতে পারেন যদি আপনার কাছে সেই পর্যাপ্ত পরিমাণে রিসোর্স বা টুলকিট থাকে। এই হচ্ছে বিষয়। সো ইনশাল্লাহ ফ্লাটার নিয়ে বিস্তারিত টিউটোরিয়ালস আসছে, আমি জাস্ট একটু আপনাদেরকে আলোচনা দিলাম বা দিলাম, হাবিজাবি দিলাম। এগুলা কোনো কিছুই না, এগুলা জাস্ট একটা পরিচয় দিলাম ফ্লাটারের সাথে, ফ্লাটার দিয়ে কি কি করা যায় না করা যায় যাবতীয় বিষয়গুলো একটু দেখালাম। ফ্লাটারের জন্য বিস্তারিত টুলকিট আসছে আপনাদের সামনে, বিস্তারিত প্লেলিস্ট আসছে, যেখানে ইন ডেপথ একদম জিরো থেকে শুরু করে ফ্লাটার ইনস্টলেশন থেকে শুরু করে ফ্লাটারের প্রথম প্রজেক্ট তৈরি করা এবং প্রথম প্রজেক্ট তৈরি করে সেটাকে কিভাবে কাস্টমাইজ করা যায় যাবতীয় সবকিছু আসছে ইনশাল্লাহ। চোখ রাখেন চ্যানেলে, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ।